শীতের সন্ধ্যায় টেস্টি টেস্টি এগ ফ্রাইড পাস্তা বানিয়ে নিলাম আজকে। তোমরাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, চ্যালেঞ্জ দিয়ে বলছি, অন্যভাবে আর বানিয়ে খেতেই ইচ্ছা করবে না। তো চলো শুরু থেকে শুরু করা যাক। তো বলো কেমন আছো সবাই? আদ্রিতার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জলটা গরমে বসিয়ে দিয়ে আসলাম, তারপরে এই সবজিগুলো ফার্স্টে কেটে নেব। যেহেতু একা শীতের সিজন, তাহলে এই সবজিগুলো তো দিতেই হবে। তো টমেটোটা থাকলেও ভালো হতো, বাট টমেটোটা ছিল না। আমি এখানে ক্যাপসিকাম, একটা গাজর আর দুটো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। এইবার চলো, জলটা ফুটে উঠেছে, আগে পাস্তাটা সেদ্ধ করে নেওয়া যাক। পাস্তাটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে, মানে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর কি। এটা কিন্তু একদম নরম হয়ে যাবে না। ফ্রাইড পাস্তাটা একটু শক্ত শক্ত, একটু ক্রিস্পি ভাব হয়। সেদ্ধ হলে গরম জলটা ঝরিয়ে নিতে হবে, আর তারপরে ওর মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিতে হবে এক সাইডে। ভালো করে জল ঝরাতে দিয়ে রাখতে হবে। এবার চলো বাকি প্রসেসিংটা করা হোক। কড়াইয়ের উপরে তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল বেশ খানিকটা দিয়ে নিলাম। তারপরে এর মধ্যেখানে একটুখানি সর্ষের তেল দিয়ে নেব, তাহলে টেস্টটা কিন্তু বেশ ভালো আসে আর ঝাঁজটাও অনেকটা বেশি সুন্দর হয়। শীতের বেলা তো ঝাঁজটা ভালো হলে মানে খেতেও টেস্টি হয়। তারপরে গাজর কুচিগুলো প্রথমে দিয়ে দিলাম। যেহেতু গাজরগুলো একটু শক্ত শক্ত হয়, তো প্রথমে এগুলোকে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেওয়ার জন্য। গাজরটা যখন 50% কুক হয়ে যাবে, তারপরে দিয়ে নেব ক্যাপসিকাম কুচিগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। গাজর আর ক্যাপসিকাম 80% কুক হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেব পেঁয়াজ কুচিটা, আর তার সাথে কিন্তু একটু বাদে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। দেখো, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে, বেশ সফট সফট ভাব আসবে। এবার এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। বেশ ঝাল ছিল, তোমাদের ঝাল অনুযায়ী, পরিমাণ অনুযায়ী কিন্তু তোমরা কাঁচা লঙ্কা দেবে, নুন দেবে আর কি। নুন, কাঁচা লঙ্কা এগুলো টেস্ট অনুযায়ী দিতে হবে তোমাদের নিজেদের। তো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আবারও বলছি, তোমাদের টেস্ট অনুযায়ী পরিমাণ মতো নুন দেবে। এবার এই যে সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছো, অবশ্যই একটা ফলো করে দিয়ে পাশে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার ভিডিওতে ভালোবাসা দিচ্ছ বলে আবারও চেষ্টা করছি একদম অ্যাক্টিভ থাকার, রোজ রোজ ভিডিও দেওয়ার। তো দেখো, ভালো করে নাড়াচাড়া করে বেশ সুন্দরভাবে জিনিসটাকে ভেজে নিতে হবে, তেলটা যাতে ভালো করে ছাড়িয়ে আসে। তো দেখতেই পাচ্ছ, যেরকম কথা সেরকম কাজ, ভালো করে একদম সফটলি ভেজে নেওয়া হচ্ছে জিনিসটাকে। মনে হচ্ছে এবার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার সাইডে সরিয়ে রেখে তেলটা একটু আলাদা করে ওর মধ্যে একটা ডিম দিয়ে নিলাম। তোমরা পরিমাণ বুঝে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবে, সবজির পরিমাণটাও বাড়িয়ে দেবে। এবার ডিমটাকে ভালো করে ভুজিয়া করে নিতে হবে, মানে ডিমটাকে দেখতে পাচ্ছ ভাজতে হবে, এরকম ঘোটাতে হবে আর কি। তাহলে একবারেই কুচি 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 হয়ে যাবে, মানে ভাজার পরে আলাদা করে আর কুচি কুচি করা লাগবে না। তাহলে একবারে ডিমটা দিয়ে সাথে সাথে এরকম ফাটিয়ে দিলাম। এইবার এর মধ্যে একটুখানি নুনটা দিতে হতো, বাট আমি নুনটা দিতে ভুলে গেছি, কিন্তু প্রবলেম নেই, আমার নুনটা একদম ঠিকঠাক হয়েছিল, অসুবিধা হয়নি। তো দেখো, এইবার ডিমটার সাথে সবজিটাকে ভালো করে আবারও একটুখানি 2-3 মিনিট ফ্রাইড করে নিতে হবে। যেহেতু এটা ফ্রাইড পাস্তা, তো অন্য পাস্তা আমি আগেও যেরকম করেছি, ক্রিমি পাস্তা বানিয়েছি, এছাড়া চিকেন পাস্তা বানিয়েছি, কিন্তু আজকের পাস্তাটা একদমই অন্যরকম, বেশ একটু ফ্রাইড, একটু ক্রিস্পি ভাব হবে জিনিসটার মধ্যে, এই জন্য বেশ একটু বেশি করে ভেজে নিতে হবে। এইবার দেখো, পাস্তাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার দেখো, পাস্তাটা দিয়ে ভালো করে কিন্তু
মিশিয়ে নিতে হবে, মাখিয়ে নিতে হবে। এবার আমি আগে যে পাস্তাগুলো করেছি তাতে সস দেওয়া দেখিয়েছি বা আরও অনেক কিছু দিয়েছি, সয়া সস দিয়েছি, কিন্তু আজকের পাস্তাটাতে কিন্তু কোনো সস যাবে না, সয়া সস যাবে না, যাবে শুধু চিনি। একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হবে, তাহলেই জিনিসটা বেস্ট হবে আর একদম ক্রিস্পি পাস্তা পারফেক্টলি তৈরি হবে। তো এখানে কিন্তু আজকের পাস্তাতে কোনো সস ইউজ হবে না, এই পাস্তাটা কিন্তু সস দিয়ে খেতে নেই বা এছাড়া অন্য কিছু দিয়েই খেতে নেই। তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছে টেস্টি টেস্টি ক্রিস্পি পাস্তা। এটা কিন্তু বেশ মুখে দিলে একটু কচমচা ভাব হবে, একটু টাইট টাইপের হবে, মানে একদম নরম নরম হবে না, একটু শক্ত শক্ত। তো ফাইনালি রেডি হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার নতুন ভিডিও আসবে, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।